আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনার প্রতি আমার একটা অনুরোধ রইল, আমার চ্যানেলটা আপনারা প্রথমে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এতে আমার উৎসাহ বেড়ে যাবে, কষ্ট করে ভিডিওগুলো বানাই, উৎসাহ বেড়ে যাবে এবং এই উৎসাহতে আমি আরও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারবো, নতুন নতুন ভিডিও। এখন একটু মূল প্রসঙ্গে আসি। ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের পাশে আছে, বাংলাদেশের কাছে এসছে। এখন ভারতকে বাদ দিয়ে চীন এবং পাকিস্তান বাংলাদেশের খুব কাছে চলে আসছে। বাংলাদেশের পাশে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে পাচ্ছে ব্যালিস্টিক মিসাইল 400 কিলোমিটার, 400 কিলোমিটারের ব্যালিস্টিক মিসাইল। এটাকে শর্ট রেঞ্জও ধরা যায়। এই মিসাইল 400 কিলোমিটার ব্যালিস্টিক মিসাইল পাকিস্তান থেকে বাংলাদেশ আনবে, এই ব্যাপারে কথাবার্তা ঠিক হয়ে গেছে। বাংলাদেশ এবং ভারতের উভয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে বাংলাদেশ 400 কিলোমিটারের শর্ট রেঞ্জ মিসাইল নিচ্ছে পাকিস্তানের কাছ থেকে। পাকিস্তানের সংবাদেও এই বিষয়টা নিশ্চিত করেছে, এই বিষয়টা প্রকাশিত হয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যমেও। ইন্ডিয়া ভারতের ডিফেন্স রিসার্চ উইং এর প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের শর্ট রেঞ্জ মিসাইল রয়েছে HATSAPS-2। এই শর্ট রেঞ্জ মিসাইল সাধারণ বোমা এবং পারমাণবিক বোমা বহন করতে পারে। এই শর্ট রেঞ্জ মিসাইলটা কিন্তু সাধারণ বোমা বহন করতে পারে, সাথে সাথে আবার পারমাণবিক বোমাও বহন করতে পারে। দ্যাট মিনস নিউক্লিয়ার ওয়ারহেডও এই মিসাইলটা বহন করতে পারে। তাইলে বোঝা যায় এইখানে নিউক্লিয়ার ওয়ারহেড যখন যুক্ত হয়ে যাবে, মিসাইলটা কত ভয়ঙ্কর হয়ে যাবে প্রতিপক্ষের জন্য। যার কারণে ভারতের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, ভারতের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ভারতের সংবাদ মাধ্যম অস্থিরতার মধ্যে যাচ্ছে, ভারতীয় সংবাদ মাধ্যম এবং ভারতীয় সরকার। তোমরা পারমাণবিক বোমা বানাতে পারবে, তোমরা ভারত পারমাণবিক বোমা লং রেঞ্জ ডিফারেন্ট রেঞ্জের মিসাইল তোমরা বসাতে পারবে, পারমাণবিক বোমা বানাতে পারবে। আর আমরা ছোট দেশ বলে আমরা নিজের প্রতিরক্ষার জন্য মিসাইলটাও কারো কাছ থেকে কিনতে পারবো না। সেই অধিকার তোমাকে কে দিয়েছে? বাংলাদেশ তো তোমাদের করার দায়িত্ব না, তোমার কথাই শুনবে। একসময় করার দায়িত্ব ছিল তোমার, বিগত 16 বছর তোমাদের দাসী হাসিনাকে রেখেছিলে, তখন এটা করার দায়িত্ব ছিল। এখন আর কিন্তু করার দায়িত্ব নেই। বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলবে, এখন চোখের দিকে তাকিয়ে কথা বলবে। সেটা প্রমাণ ডক্টর ইউনূস সরকার আশা করে পেয়েছ এই বিগত 4 মাসে। যেটা বলছে ইন্ডিয়ার ডিফেন্স রিসার্চ উইং এর প্রতিবেদনেও বলা হয়েছে পাকিস্তানের শর্ট রেঞ্জ মিসাইল রয়েছে HATSAPS-2। এই শর্ট রেঞ্জ মিসাইলের সাধারণ বোমা, পারমাণবিক বোমা উভয় বহন করতে পারে। বাংলাদেশ এই মিসাইল পাকিস্তান থেকে আনছে, অর্থাৎ পাকিস্তান থেকে ক্রয় করছে বাংলাদেশ এই মিসাইলটা। পাকিস্তানে এই মিসাইলটি তৈরি করেছে চীনের মিসাইলের আদলে। চীনের মিসাইলের নকশার মোতাবেক পাকিস্তানে এই মিসাইলটা তৈরি করেছে। চীন কিন্তু তার সামরিক বহরে এই জাতীয় মিসাইল প্রচুর পরিমাণে মোতায়েন করে রেখেছে। চীনের সামরিক বাহিনী এই ধরনের মিসাইল প্রচুর পরিমাণে রয়েছে। এই মিসাইলের গতি সাধারণত শব্দের থেকে 60 গুণ বেশি হয়। শব্দের গতির যে গুণ, তার থেকে 60 গুণ বেশি গতি এই মিসাইল। তাইলে ভারতের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, প্রশ্ন সেদিকে আসছে। ভারতের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটা এই মিসাইলকে প্রতিহত করতে সম্ভবত না পারার কথা, পারবে না। যার কারণে ভারতের এত অস্থিরতা প্রকাশ।